চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। বাগাতিপাড়ায় পানি নিষ্কাশনের পথে বাঁধ, পানিবন্দী 10 গ্রাম, তলিয়ে গেছে 2000 একর ফসলি জমি। বাঁধ ভাঙ্গায় গ্রামবাসীর নামে মামলা। বাগাতিপাড়ার প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় পানি নিষ্কাশনের পথে বাঁধ দেওয়ায় এবারের টানা বর্ষণে একটি ইউনিয়নের 10টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই সাথে তলিয়ে গেছে প্রায় 2000 একর ফসলি জমি ও শতাধিক মাছের পুকুর। উপজেলার পাকা ইউনিয়নের প্রতাপপুর এলাকায় পানি নিষ্কাশনের ক্যানালে 3 থেকে 4টি বাঁধ দেওয়ার কারণে এই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে করে চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন ওই সকল এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, নর্থ বেঙ্গল সুগার মিলের ক্যানালটি দীর্ঘদিন ধরে পাকা ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল, কিন্তু সুগার মিল কর্তৃপক্ষ ক্যানালটি মাছ চাষের জন্য স্থানীয় কামাল বাবু নামে এক ব্যক্তিকে লিজ দিলে তিনি সেই ক্যানালে 3 থেকে 4 বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেন। এতে প্রতাপপুর সহ আশেপাশের অন্তত 10টি গ্রামে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। প্রতাপপুর গ্রামের 70 বছর বয়সী আতাহার আলী সহ কয়েকজন বলেন, জীবনে এমন পানি দেখিনি। কামাল বাঁধ দিয়া পানি আটকেই দিছে, সব ঘরবাড়ি আর জমি পানির নিচে, খাবো কি বাঁচবো কি বুঝতেছি না। স্থানীয়রা জানান, প্লাবিত জমি ও পুকুর নষ্ট হয়ে যাওয়ায় গ্রামবাসীর জীবিকাও কার্যত বন্ধ হয়ে গেছে। অনেকেই কৃষি ও মাছ চাষের ওপর নির্ভরশীল ছিলেন, সেগুলো একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারে খাবার সংকটও দেখা দিয়েছে। এদিকে পানিবন্দী অবস্থায় ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে গ্রামবাসী ক্যানালের একটি বাঁধ ভেঙে দেয়। এতে কামাল বাবুর ক্যানালের চাষকৃত মাছ বেরিয়ে যায় বলে বিষয়টি নিয়ে তিনি কয়েকজন গ্রামবাসীর নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এলাকাবাসী ক্যানালটি অবিলম্বে উন্মুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। আমাদের গোটা ইউনিয়ন 7 থেকে 8টা গ্রাম, সমস্ত গ্রামের মানুষ আমরা এখন পানিবন্দী। আমাদের ধানের চারা এবং কিছু ধান লাগানো হয়েছে, সেই সমস্ত ধান, পটলের জমি সব পানির তলায়। এখন আমরা এই একটাই মাত্র রাস্তা, এই গোটা ইউনিয়নের পানির নামতেছে একটাই রাস্তা। এই রাস্তায় কামাল বাবু 3টা ব্যারিকেড দিছে। এই 3টা ব্যারিকেড আমরা ভাঙতে যাই, এখন আমাদের পরে উল্টা মামলা করছে। আমরা এর অতি তাড়াতাড়ি ব্যবস্থা চাই, সমাধান চাই। সালপালিয়া এটা একটু সালপালিয়া সব ধরে রাখিছি, সালপাল কুইদি নামতেছে, কুইদি ধরে লিয়া যাচ্ছে। এই 3 সরি বয়া এই সালপালিয়াই বাড়ির মধ্যে বসে ক্যানাল কাটিছে, ওই ক্যানালে বাইন্ডে থইছে, বাইন্ডে থেকে পানি বাড়াতে দিচ্ছে না। ব্যবস্থা আমি চাই। আমার বাড়ি ঘর ডুবি গেল, সালপালিয়া আমি খুব কষ্টে আছি। বেটা আমার আমলে আমি দেখিনি বেটা, এই বান্দার কারণে এই ডাকাতিটা হইলি। আর এই যে ভুই ধান লাগাইছি খানি, ও ধানও ধরার একবার মার। এখন আমি ধানের চারা বা কই পাবো, আবাদ না হলে তো আমি সালপালিয়া খাবো। মোহাম্মদ সোহানুর রহমান। আসলে গত বছর এখানে পানি নিষ্কাশনের জন্য যে ক্যানালটা কাটা হয়, এই ক্যানালটা আমাদেরকে বলা হয় 3-4 মাসের জন্য এটা লিজ দেওয়া হবে না, শুধু পানি নিষ্কাশনের জন্য। কিন্তু আমি গত জুলাই মাসের 15 তারিখ থেকে আমি কামাল বাবুর কাছে ফোন দিয়েছি, আমার কাছে এভিডেন্স আছে। আমি তাকে বিভিন্ন রকমভাবে তাগিদ দিছি যে আপনি পানি নিষ্কাশনের জন্য সেই ব্যবস্থাটা করেন, কিন্তু তিনি সেই ব্যবস্থা করেননি। উল্টো যখন আমরা পানিবন্দী হয়ে যাই, তখন আমার বাবা যখন ওই জায়গায় ব্যারিকেড ভাঙতে যায় এবং সাথে অনেক কয়জন যায়, তখন উল্টো আমার বাবার বিরুদ্ধে তারা মামলা করে। কিন্তু আমি জানতে চাই যে তিনি কেন মামলা করলেন। আর এখন বর্তমানে যে আসলে তার তো লিজ নেই, এখন লিজ দেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু সে কি জন্য এখন এইভাবে মাছ চাষ করছে অবৈধভাবে। এবং আমার জানা মতে এই কিছুদিন আগে পাটের পানি যাওয়ার পরে ওখানে গ্যাস করার পরে সমস্ত মাছ তুলে নেয়। নেওয়ার পরেও তিনি কি জন্য এই 25 লক্ষ টাকার কেস তিনি কিভাবে দিতে পারে? আর দ্বিতীয় কথা হলো, এটা শুধুই পানি নিষ্কাশনের জায়গা, কেন তিনি এই জায়গায় ব্যারিকেড দিবে? আমরা একটা ব্যারিকেড ভাঙতে পেরেছি। আপনি যান দ্বিতীয় স্পটে যান, ওই জায়গায় গিয়ে যে দেখবেন যে আপনি মাটির ব্যারিকেড, ওখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আরেকটা নেট দিয়ে আবার 3টা নেট, যেটা অতিক্রম করে পানি কখনোই যেতে পারবে না। তাহলে আপনি বুঝান যে আমরা এখন কি করব? এই যে 500 একর জমি এবং 100টার মতো পুকুরের মাছ
যে বের হয়ে গেছে, এখন এরই আপনারা একটা সুষ্ঠু আপনাদের কাছে বিচার দাবি করছি এবং এর ক্ষতিপূরণ আমরা চাচ্ছি। এখানে কামাল বাবু 3টা ব্যারিকেড দিছে। 3টা ব্যারিকেড দেওয়ার কারণে আমরা 5টা গ্রামের লোক পানিবন্দী হয়ে গেছি। আমাদের ধানের বীজ, লাগানি ধান কিছু নাই এবং প্রত্যেকটা বাড়ির পানি উঠে গেছে। আমরা সেই ব্যারিকেডের কথা বলতে যা উল্টা আমাদের পুর সে মামলা করে। আমরা এই দ্রুত সমস্যার সমাধান চাই। পানি বাড়ায়নি একমাত্রই কেনাল, 3-4 এলাকা অন্তত আপনার গোয়াস পর্যন্ত পানি এই রাস্তার ধাওয়া করছে। আর এই রাস্তার 3টি বান একই মাত্র কামাল আটকা রাখিছে। এই রাস্তার জন্য আমার হাজার হাজার বিঘি জমি ফসল পানির তলে মিশিয়ে গেছে। বাড়ি ঘর কিছু বলতে কিছু নাই, মানুষ সুষ্ঠু হয়ে ভাত খেতে পারছে না। এই পরিবেশে মানুষ দিন যাপন করতেছে। আমার এই বাঁধ আছে, বাঁধের জন্য বাড়িঘর ডিবি সব শেষ হয়ে যাচ্ছে, ধান পান সব শেষ তোলার। 90 বছর বয়সের কালে আমি এই দেখিনি, এই বিলে বাঁধ দেওয়ার কালে রাস্তা ডিবি গেছে। এই সব মানুষ আমার নাম মোসাম্মদ জিন্না বেগম। হচ্ছে আমরা পানি খুব ভাসকুল, আমার বাড়ি ঘর শুদ্ধ ডুবে গেছে। আমরা ধরেন উঠতে পারতেছি নি, বাড়ি থেকে বাইরে বাড়াতে পারছি নি, ধান টান সব ডুবা গেছে। আমরা খাবো কি? এই ওখানে বান্ধন আছে, বান্ধন দেওয়ার কারণে এই ফার্মে ক্যানাল কাটার পরে কামাল বাবুরা এই লিজলিয়া মাছ ছাড়ি দেওয়ার পরে মাছ তো মরে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে। আর এই এলাকার 6-7টা গ্রাম ডুবি শেষ হয়ে যাচ্ছে, ধান টান সবলা শেষ। ওনারা সেদিন আমার কয়েকজন যা কাটিয়ে দিয়েছিল, যা মামলা করছে 25 লক্ষ টাকার। আমার যে 5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য তারা কি করবে? পাশাপাশি তারা জানিয়েছেন ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সংকট কেটে উঠবে না। এ বিষয়ে জানতে চাইলে কামাল বাবু মুঠোফোনে বলেন, অভিযোগ একটা সরকারি চ্যানেল আমি দিয়েছি, বুঝলেন? আচ্ছা, ওখানে আমি তারের নেত্রী আবাদ করছি, মাঠে আবাদ করতেছি। আচ্ছা, পানির কোনো বাধা সৃষ্টি হয়নি। হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য সারা দেশে বৃষ্টি হয়েছে এবং সারা দেশে পানি পেয়ে গেছে। পানি তো সরবরাহ আছে, পানি তো বাধা করেনি। আমার ক্যানেলের এপারে যে অবস্থা, ওপারে সে অবস্থা, একই রকম পানি পাইছে। কোম্পানি সুগার মিল, লন্ডন সুগার মিলের কাছ থেকে লিজ নেই। না, বাধাপ্রাপ্ত হয়নি, এবং বাধাপ্রাপ্ত হয়নি তো আমার সামনে একটা আমার ব্যারিকেড আছে, পানি সরবরাহ আছে। আর এখান থেকে ওরা মাছ ধরে, ওই মাছটা একটু ছেড়ে নিলে মাছটা চলে যাবে, ওই জন্য ওরা এসে করে ব্যারিকেডটা ভেঙে দেয়। ওখানে পড়ে আছে ব্যারিকেড, মারাই পর চাকরি তো বলতে পারে। বাদ তো দেওয়া, বাদ তো দিইনি আমি, বাদ দেওয়া যাবে না। বাদ দিলে তো আমার মাছ থাকবেই না। পানি কি ধরে রাখা যায়? পানি সারাদিন প্রতি ঠিক রেখে আমাকে চলতে হবে। তার নেটের জীবন যে একটি তার ছিল, ওই তার দিয়ে আমি আলাদা নেট পালে একটু বড় বড় করি, ওই রাখতে আমি বড় মাছ না পাই। আমি কি কোনো পানি ভান্ডার দিলে তারপর কোনো ব্যারিকেড সৃষ্টি করতে এবং প্রত্যেক দিন আমি পরিষ্কার করতে, কোনো জঙ্গল থাকলে তো পানিতে বাড়ার সৃষ্টি হয়। এখন আবার আমার মাছ মেরে নিয়ে লোকজন বাঁধে ভেঙেছে, তাই আমি বাধ্য হয়ে মামলা করেছি। নর্থ বেঙ্গল সুগার মিলের অন্তর্গত কৃষ্ণা কৃষি খামারের খামার প্রধান খায়রুল ইসলাম বলেন, নিয়ম মেনেই লিজ দেওয়া হয়েছে, তবে লিজের শর্তে বলা আছে পানির স্বাভাবিক গতি বন্ধ করা যাবে না। কামালবাবু সেটা মেনেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমি চাই না গ্রামের মানুষ কষ্ট পাক। তারা সরাসরি এসে জানালে আমরা ব্যবস্থা নিতে পারতাম। এখন তারা বাঁধ ভেঙে দিয়ে তার মাছ বের করে দিয়েছে, এতে উল্টো সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, ইউএনও স্যার আমাকে প্রতিবেদন দিতে বলেছেন, আমি সেটির কাজ করছি। এদিকে সোমবার 4 জুলাই দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, তবে গণমাধ্যমের সঙ্গে কোনো বক্তব্য দিতে রাজি হননি। রূপায়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।